রাশেশ্বরী বিনোদিনী বিশ্বভানু রাজনন্দিনী আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। বৃন্দাবনের সব থেকে বড় ভক্ত হচ্ছে রাধারানী। রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। তাই বিষয় দিয়ে বিষয়কে ধরা যাবে না বলে আমাদেরকে আশ্রয় করতে হবে। রাধারানী কিন্তু কোনো নারী নয় বাবা, ভক্ত আর ভগবান। রাধারানী হচ্ছে আরাধনার বস্তু। যাকে আশ্রয় করে, যাকে আরাধনা করে গোবিন্দের সেই চরণের কৃপা লাভ করতে পারব। হরি বল। মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দের যে সখা শ্রীদাম সুদাম দাম বসুদাম গটু মধুমঙ্গল, শ্রীদাম সুবলের নিকট গিয়ে সুবলকে ডাকছে, ও সুবল, সুবল রে। কেননা কানাইয়ের অন্তরঙ্গ সখা হচ্ছে সুবল সখা। বাবা, এই জগতের মাঝে বন্ধু তো সবাই হয়, তাই না? কিন্তু অন্তরের বন্ধু, প্রাণের বন্ধু, বন্ধুর মতো বন্ধু কয়জন হয়? সে শুধু একজনে হয়। গোবিন্দের সখা হচ্ছে তিন প্রকার: প্রিয় সখা, প্রিয় নম্র সখা এবং প্রাণ সখা। সুবল সখা হচ্ছে অন্তরঙ্গ সখা। আর এই সুবলকে না রাধারানীর আপন কাকাতো ভাই, সুভানুর ছেলে, যার বদনটা দর্শন করলে রাধারানীর কথা মনে পড়ে। সুবলের বদনটা ঠিক রাধারানীর মতোই, তাই সুবলের বদন দেখলে গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে যায়। তাই আজ শ্রীরাম সুবলের নিকট গিয়ে সুবলকে ডাকছে, ও ভাই সুবল, ও ভাই সুবল, গোঠের বেলায় অধিক হলো, অধিক হলো, মোদের কানায় আজকে গোঠে যাবে না ভাই, যাবে না ভাই। সুবল রে, চল তো ভাই, আমরা কানাই নিকট গিয়ে দেখি কানাই কি করছে। ওরে ওরে শ্রীদাম সুবলেরও ও ভাই নিকটে যা, নিকটে যাইয়া শ্রীরাম সুবলের নিকটে যাইয়া আর কহে, শোনো ওহে আমার সুবল ভাইয়া, আর কহে শোনো ওহে আমার সুবল ভাইয়া। সুবল আজি কি কানাই গোঠে যাবে, উড়ে যাবে না ভাই। সুবলে আজ কি কানা গোঠে যাবে, যাবে না ভাই রে। শ্রীরাম রে, গোঠের বেলা সুবলের গোঠের বেলা আমাদের অধিক হলো। ভাবুন একবার, হরি বল। বল
ভাই কানাই আজি কি গোঠে গোঠে যাবে যাবে না আমাদের গোঠের বেলা হরি বল হরি বল আমার অধিক হলো রে শ্রীরাম রে ভাই তুই আজ কি গোঠে তুই যাবি যাবি না ভাই সবল রে মদের কানাই আজকে গোঠে যাবে না হই দেখ 10 দিক আলো করে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়েছে গোঠের বেলা যে অধিক হয়ে গেল নবলক্ষ ধেনুর পাল পথ পানে চেয়ে বসে আছে কখন আসবে আমাদের কানাই ও ভাই সবল রে দেখ দিন বহু হয়ে গেল গোঠেরও বেলা আর দিন বহু হয়ে গেল গোঠেরা বেলা আর কিছু নাহি বলে আমার ওই নন্দের বালা আর কিছু নাই বলে যে তোর নন্দের বালা আর কিছু নাহি বলে মোরে নন্দের বালা রে কিছু নাহি বলে আমার নন্দের বালা সুবল রে কানাই যে আমাদের সঙ্গে কোনো কথাই বলে না দিন বহু হয়ে গেল গোঠেরও বেলা কিছু নাহি বলে আমার নন্দেরও বালা ও ভাই কানাই যশোদা যোগায় মাখন মুখে মায়ের কোলেতে কানাই আসুয়ে সুখে ও ভাই কানাই রাজসত হয়ে তোমারে কোন ধারা কানাই রে কানাই রাজসুত হয়ে তোমারে কোন ধারা কেবল আমরা হইয়াছি তোমার হরি বল হরি বল কানাই রে ও ভাই কানাই আমরা হইয়াছি তোমার ও তোমার দাসের পারা রাজসত হয়ে বলো বলো এ কোন ধারা ওরে আমরা হয়েছি দারে রাধে রাধে
রাজসুত হয়ে তোরে কোন ধারা রে কানাই রাজসুত হয়ে তোমার এ কোন ধারা, আমরা হইয়াছি কেবল তোমার দাসের পাড়া। কানাই বুঝেছি, তুমি না হয় রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, আর আমরা তো সামান্য গোয়ালার ছেলে, আমরা তো কাঙালার ঘরে। তাই তোমার এত অহংকার। কানাই তুমি রাজার ছেলে বলে তোমার এত অহংকার, আর আমরা তো সামান্য গোয়ালার ছেলে। আমরা গোয়ালার ছেলে বলে তুমি আমাদের কথা কর্ণপাতে করছো না। কানাই ও ভাই কানাই, তুমি যদি আমাদের সঙ্গে কথা নাই বলো, কথা নাই বলো, তুমি যদি আমাদের সঙ্গ না করো কানা, না করো কানাই, আমরা এই বৃন্দাবন ছেড়ে চলে যাব। শুধু তাই নয় ভাই, এই বৃন্দাবনে নয়, আমরা যে জন্মের মতো এই ধরা ছেড়ে চলে যাব। কানাই রে, তোর মতো ভাইয়ের সঙ্গ যদি আমরা নাই করতে পারি, এই দেহটা রেখে আমাদের আর কাজ নাই। ওই যমুনার জলে গিয়ে সারা জনমের মতো আমাদের আমরা এই প্রাণ আমরা তেজিব। ভাই কানাই, তুমি কেন কথা বলছো না ভাই? একবার কথা বলো। দেখো, নবলক্ষ ধেনুর পাল পথপানে চেয়ে আছে ভাই কানাই সঙ্গে যাবে বলে। তারা চেয়ে চেয়ে দেখছে কখন আসবে আমাদের কানাই। কানাই রে, জগতে আমরা সকল কিছু সহ্য করতে পারি, সকল ছাড়তে পারি, কিন্তু ভাই কানাই তোমার যেন সঙ্গ সারা সঙ্গ সারা করো। করুণা গো রে, কানাই রে, কানাই তুই সঙ্গ ছাড়া আমাদের করি রে, তোর সঙ্গ পাবো বলে তোর সঙ্গ পাবো বলে আমরা এই ব্রজে এলাম ভাই। শুধু তুই সঙ্গ ছাড়াই আমাদের করে দিস না। সঙ্গ পাবো বলে এই বোঝে না, তুই সঙ্গ ছাড়া আমায় করে দিস না। কানাই রে, এই বৃন্দাবনে আর কোনো ধন আমরা চাই না কানাই। কানাই রে, বৃন্দাবনে তোর চরণ ছাড়ায় আর কোনো ধন চাই না।
শরণ পাবো বলে সেদিন তোকে শপথ করে বলেছিলাম ভাই, শুধু তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। তোর সঙ্গ করব বলে তোর সঙ্গ করিব বলে এই বৃন্দাবনে জন্ম পেলাম। জগতে তোর মতো ভাইয়ের সঙ্গ ছাড়া যেন আমাদের করিস না ভাই। তোর সঙ্গ পাবো বলে তাই গৌর হরিবল। রাধে রাধে। তোর সঙ্গ পাবো বলে আহা, মধুর। আমরা ভাবে হবে না যেন সঙ্গ ছাড়া আমায় করিস না রে। আমরা ভাই গেলে ভাই পাবো, কিন্তু কানাই তোর সঙ্গ গেলে তোর সঙ্গ গেলে আমরা আর জীবনে কোথায় পাবো। আমাদের ভাই গেলে আবার ভাই পাবো কানাই, কিন্তু তোর মতো ভাইয়ের সঙ্গ ছাড়াই আমাদের যেন করিস রে ভাই। আমরা ভাই গেলে আমাদের ভাই গেলে রাধে। আমরা ভাই পাবো, তোর মতো ভাইয়ের সঙ্গ গেলে আর পাবো না রে ভাই ভাই রে। তোর মতো ভাইয়ের সঙ্গ ছাড়া যেন করিস না কানাই রে। কানাই রে এই জগতের মাঝে বন্ধু বান্ধব তো অনেক আছে কানা, ওরে কানাই রে জগতে আমরা ভাই হারালে ভাই পাবো, ভাই হারালে ভাই পাবা, কিন্তু কানাই রে তোর মতো ভাইয়ের মধুর সঙ্গ হারালে তো আর সঙ্গ পাবো না। পাবো না রে। তোর মতো ভাইয়ের মধুর সঙ্গ করব বলে আমাদের মায় আমাদেরকে সকাল সকাল সাজাইয়ে দেয় ভাই। ও ভাই কানাই, আমাদের মা বলে ওরে শ্রীদাম ওরে সুবল, তোরা কি মায়ের কোলটাকে কৃষ্ণ খেলার বন পেয়েছিস?
আমরা যখন ঘুমিয়েও থাকি ভাই, তখনও ভাই কানাই বলে ডাকি। কানাই রে, তখন আমাদের কথা শুনে আমাদের মা বলে, ওরে শ্রীরাম, ওরে সুবল, তোরাকে মায়ের কলটাকে ওই কৃষ্ণ খেলার বন পেয়েছিস, যে ঘুমিয়েও ভাই কানাই বলে ডাকছিস। কেননা জগতে না সাজলে কোনোদিন সাজার মানুষের সন্ধান পাওয়া যায় না। যে কেবল সকাল সকাল সেজে পথে আসতে পেরেছে, সেই তো কেবল এই পথের পথিকের সন্ধান পেয়েছে। কোন সাজে বাবা? এই জাগতিক জগতের দামি দামি গহনা, শাড়ি, প্যান্ট, শার্ট দিয়ে সাজা নয়। কোন সাজে সাজতে হবে? গোবিন্দকে পেতে গেলে ভক্তরে, যদি কোনো ভক্ত একবার এই দাদুর সঙ্গে তিলক পরিধান করে, ওরে নেড়ে মাথা ছিঁড়ে কথা, স্কন্ধে নামা বলি হাতে ভিক্ষার ঝুলি নিয়ে, যেই ভক্তকে বলে সাজে সেজে পথে আসতে পারে, সেই ভক্ত তো ওই পথের পথিকের সন্ধান পায়। কেননা সকাল সকাল যদি পথে না আসি বাবা, ওই পথের পথিকের সন্ধান পাবো না। দেহটাকে যদি কৃষ্ণ সেবায় লাগাতে চাও, তাহলে দেহটাকে সুন্দর করে সাজাও। জানে না কখন কোন দিন ভগবানের সেই নবম ছেদ্রের বাঁশিটি বেজে যাবে বাবা, তখন তো আর সাজার সময় পাবো না, তখন আর সাজার সময় পাবো না। তাই সময় থাকতে সাধন ভজন করতে হবে, সময় থাকতে সাজতে হবে। আমি যদি সকাল সকাল শ্যাম্পু আর সাবান নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে বসে বসে ভাবি যতক্ষণ না সমুদ্র ঢেউ থামছে বাবা ততক্ষণ স্নান করব না, ততক্ষণ কি আমার আপনার স্নান করা হবে? হবে না। কেন না? জীবনে কখনো কোনো দিন সমুদ্র ঢেউ থামে না, আর আমার আপনার স্নান করাও হবে না। সময়ে গেলে সাধন ভজন হবে না, সময়ের সাধন সময়ে করতে হবে বাবা। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, ওরে যৌবন কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধা কালে ভজে কৃষ্ণ কেবল জমের তরা, শিশুকাল থেকে সাধন ভজন করতে হবে যদি গোবিন্দকে পেতে চাই। শিশুকাল থেকে পেয়েছিল, তাই না বাবা? পেয়েছিল না ভক্ত প্রহ্লাদ ধ্রুব মহারাজ? ভগবানকে পাওয়া তো মুখের কথা নয় বাবা, ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হয়। যেই কেবলে কষ্টের বোঝা, দুঃখের বোঝা, যন্ত্রণার বোঝা মাথায় লয়ে হাঁটতে পারে, সেই ভক্ত হাঁটতে হাঁটতে আর আমার চরণ প্রান্তে পৌঁছাতে হয় না। আমি ভগবানই সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। আর ভগবান ঠিক পরীক্ষা করে ভক্তকে দেখবে, যেই ভক্ত যত বেশি কষ্ট সহ্য করতে পারে তাকে তত বেশি করে আরো কষ্ট দেয়। জগতে যে করে আবার আশ, করি তার আমি সর্বনাশ, যদিও না ছাড়ে পাশ, হই তার আমি দাসের উদাস। তার থেকে যে ভালোবাসার যে কাছের মানুষ, তার যে আপনজন, তার কাছ থেকে সর্বপ্রথমে তাকে ছিনিয়ে নেবে। নিচ্ছে না বাবা? কত ভালোবাসার স্বামীর কাছ থেকে ভালোবাসার স্ত্রীকে, ভালোবাসার পিতা মায়ের কাছ থেকে ভালোবাসার সন্তানকে, আবার কত ভালোবাসার সন্তানের কাছ থেকে ভালোবাসার পিতা মাতাকে, তার যে ভালোবাসার বস্তু তার কাছ থেকে ছিনিয়ে নেয়। এই যে আঘাত, এই যে অভাব, এই কষ্ট না থাকলে কেউ কোনোদিন আমরা ভগবানের কথা মনে করি না। যখন আনন্দে থাকি, যখন সুখে থাকি বাবা, তখন কি মনে পড়ে ভগবানের কথা? আমাদের কিন্তু মনে পড়ে না। যখন কষ্ট হয়, যখন দুঃখ হয়, যখন জ্বালা হয়, যখন যন্ত্রণা হয়, তখন শুধু গোবিন্দ দেখা দাও, গোবিন্দ দেখা দাও বলে কাঁদি। আর জগতে যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ভগবানের কাছে কোনো জিনিস সুখ চায় না, সুখ চায় না। ভগবানকে বলে, গোবিন্দ হে, যত পারো তুমি আমাকে দুঃখ দাও, যত পারো তুমি আমাকে কষ্ট দাও, যত পারো তুমি আমাকে জ্বালা যন্ত্রণা দাও,
কিন্তু জীবনে কখনো কোনোদিন আমার